পবিত্র রমজানের ইফতারের আয়োজনে রাখতে পারেন পটেটো পাকোড়া। আজকে করে দেখাবো আলু দিয়ে ভীষণ মুচমুচে পাকোড়া রেসিপি, যেটা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করবেন। এজন্য লাগবে 2টা বড় সাইজের আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে একদম মিহিভাবে গ্রেট করে নিব। গ্রেটারের যে চিকন ব্লেডটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিতে হবে। আমি সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। ঠিক এরকম চিকন চিকন করে গ্রেট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন একদম চিকন হয়েছে এগুলো। ভালোভাবে গ্রেট করে নেওয়ার পর খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো সম্পূর্ণ আলু 2টাই আমি গ্রেট করে নিয়েছি। তারপর ভালোভাবে এগুলোকে ধুয়ে একটা বড় বাটির মধ্যে ট্রান্সফার করে নিতে হবে। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন প্রথমেই এর মধ্যে আমি কিছু উপকরণ দিব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আছে। তারপর এর মধ্যে দিতে হবে ধনে পাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণ। দিতে হবে কাঁচামরিচ কুচি। আমি 3টা মাঝারি সাইজের কাঁচামরিচ কুচি এখানে দিয়েছি। দিচ্ছি গার্লিক পাউডার 1 চা চামচ, চাট মশলা 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ বা হাফ টিস্পুন দিলেও হবে, স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিব সামান্য একটুখানি লাল মরিচের গুঁড়া। এটা অপশনাল, চাইলে স্কিপ করা যাবে। এখানে নিয়েছি আমি হলুদের গুঁড়া হাফ টিস্পুন। এবার হাত দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিব চালের গুঁড়া। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া, বা ময়দা দিলেও চলবে। চালের গুঁড়া দিলে ক্রিস্পি বেশি হয়। তাছাড়া আপনারা বেসনও দিতে পারবেন, যে যেটা হাতের কাছে থাকে সেটা ব্যবহার করলেই হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যদি মনে করেন যে খুব ভালোভাবে বাইন্ডিং হচ্ছে না, সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন। তো আমাদের মিশ্রণটা রেডি। এখন ভেজে নিতে হবে মিডিয়াম হিটে রেখে। তেলটাকে ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে। তারপর মিডিয়াম হিটে আমরা এই পাকোড়াগুলোকে ভেজে নিব ছোট ছোট পেঁয়াজের মতো করে। কিছুক্ষণ ভাজার পর আমরা এই পাকোড়াগুলোকে অন্য পাশে উল্টে দিব। তো আমি একটা প্যানের মধ্যে বেশ অনেকগুলোই পাকোড়া দিয়েছি। যেহেতু প্যানটা বড় ছিল তাই অনেকগুলো পাকোড়া একসাথে দেয়া হয়ে গিয়েছে। এক পাশে যখন হয়ে যাবে তখন অন্য পাশে উল্টে দিতে হবে, আর উল্টে পাল্টে লালচে করে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এই আলুর পাকোড়া কিন্তু খেতে ভীষণ মজার। যারা পেঁয়াজু পছন্দ করেন না তারা ইফতারে পেঁয়াজুর পরিবর্তে এই আলুর পাকোড়াটা রাখতে পারেন। তো এখানে আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব। আর এভাবে করে বাকি মিশ্রণটা দিয়ে সেমভাবে পাকোড়া বানিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার ভীষণ মুচমুচে আলুর পাকোড়া। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সেই সাথে ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।